8 রাকাত না 20 রাকাত কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈতান নাইকান না। কয় রাকাত? আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত? আমি বলছি আমি 42 রাকাত। কয় হ্যাঁ 42 রাকাত। আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 রাকাত তো পড়তেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? এই 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই। নবীজি জীবনে তারাবি পড়েন নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার, শেষ বয়সে, এক রমজানের শেষ 10 দিনের 3 দিন। 8 আর 20 কিলাকিলি পরে আগে এর জব দাও। নবীজি যা করে নাই তা করবা না। নবী তারাবি পড়ে নাই, জীবনে একবার পড়েছে। কসম খোদা 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব পারে হবে। আগে আমাকে জবাব দাও। এখানে সহি কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোন সহি হাদিস নেই। তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। বিশেষভাবে রমজানের সালাত জিজ্ঞাসা করা হচ্ছে, রমজানের রাতের সালাত কেমন ছিল? তখন তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। এটাই ছিল তার অধিকাংশ আমল, যে রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। এটি হচ্ছে সুন্নতে রাসূল। মুয়াত্তা মালিক রয়েছে সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব বিন তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি11 রাকাতান। মুয়াত্তা মালিকের যেটা সহিহ হাদিস ভালো করে শুনে রাখেন, সেটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলি উবাই বিন কাব হাফেজ কোরআন কে কারি কে তামিম দারি হাফেজ কোরআন কারি কে, এই 2 ইমামকে, তারাবির ইমামকে নির্দেশ দিলেন যে আন ইয়াকুমা লিন-নাস, লোকজনকে জামাত সহকারে তোমরা তারাবি পড়াবে 11 রাকাতান, 11 রাকাত। কত বললেন? 11 রাকাতান, 11 রাকাত পড়াও। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত হচ্ছে 11। যেসব ওলামারা আমাদের দেশে বলে যে 20 রাকাত হচ্ছে খলিফার সুন্নত, এটি মিথ্যা কথা না। হ্যাঁ, এটি ভুয়া কথা নয়, স্পষ্ট কথা। শুনে রাখেন, এবং কারো সন্দেহ হলে মুয়াত্তা মালিক উঠিয়ে দেখে নেন এই হাদিসটি।